Hi, hello student, hello everyone, welcome to you, welcome again in Bongo Pathsala. তো স্টুডেন্ট আজকে ক্লাসে আমরা হচ্ছে বেসিক্যালি হাইড্রোলিক প্রেসার কিভাবে কাজ করে সেটার উপর হচ্ছে আজকে প্র্যাকটিক্যালি আমরা দেখতে চলেছি। ওকে, তো স্কেলে দেখো তোমরা প্রত্যেকেই নাম শুনেছো হাইড্রোলিক প্রেসার, এবং হচ্ছে তোমরা অনেকেই হয়তো জানো যে হাইড্রোলিক প্রেসারকে কাজে লাগিয়ে হচ্ছে বিভিন্ন ভারী বস্তুকে হচ্ছে কিন্তু এক স্থান থেকে আরেক স্থানে হচ্ছে একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত হচ্ছে তোলা হয়, বোঝা গেল। এছাড়া হচ্ছে বিভিন্ন ভারী ভারী হচ্ছে যত গাড়ি আছে তাদের কিন্তু যে ব্রেক সেটাও কিন্তু হাইড্রোলিক প্রেসারের দ্বারা কিন্তু কাজ করে, ঠিক আছে। তো আজকের ক্লাসে আমরা জাস্ট হচ্ছে ওয়েট কিভাবে হচ্ছে তোলা হয়, মানে ওয়েট লিফটিং এ হচ্ছে হাইড্রোলিক প্রেসার কিভাবে কাজ করে সেটা আমরা A to Z হচ্ছে জানবো, এবং পুরো সিস্টেমটা কিভাবে তৈরি হতে পারে সেটাও তোমাদেরকে আমরা এক এক করে বলবো। সেটা তোমরা হচ্ছে তোমাদের স্কুলের যেসব প্রজেক্ট প্র্যাকটিক্যাল যা যা হচ্ছে তোমাদের স্কুলে যেগুলো নাম্বার থাকে বা স্কুলে হচ্ছে বিভিন্ন কম্পিটিশন হলে সেগুলোতে তোমরা যদি নাম দিয়ে থাকো তাহলে সেখানেও কিন্তু হচ্ছে তোমরা এই ধরনের হচ্ছে কনসেপ্টকে কাজে লাগিয়ে বেটার কিছু হচ্ছে তৈরি করতে পারো, ঠিক আছে। তো স্টুডেন্ট চলো লেট না করে পুরো প্র্যাকটিক্যালটা দেখে নেওয়া যায় যে আজকে প্র্যাকটিক্যাল থেকে আমরা কি কি শিখতে পারি। ওকে, তো স্টুডেন্ট এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি এটা কিন্তু হচ্ছে কমপ্লিট সেটআপ, ঠিক আছে। তো এই কমপ্লিট সেটআপটা কিভাবে কাজ করে সেটা আমরা এক এক করে দেখবো। তো এখানে দেখো আমার কিন্তু একটা হাতে অলরেডি হচ্ছে আমাদের একটা সিরিজ আছে যেটার সাহায্যে আমরা পুরো সেটআপটা রেডি করেছি, সেগুলো আমরা প্রত্যেকটাই খুলে খুলে দেখাবো। কিন্তু তার আগে হচ্ছে দেখো সেটআপটা কিভাবে কাজ করছে। আমি এখানে হচ্ছে বল প্রয়োগ করবো, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমি বল প্রয়োগ করছি, এবং বল প্রয়োগের ফলে দেখো এখানে কিন্তু আস্তে আস্তে কিন্তু যে স্টেজটা তোমরা দেখতে পাচ্ছ এখানে এই স্টেজটা কিন্তু একটু একটু করে হচ্ছে উপরে উঠছে, ঠিক আছে। আমি একটু একটু করে বল প্রয়োগ করছি, তো এখানে ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে। তাহলে আমি পুরোটা বল প্রয়োগ করলাম এবং এই স্টেজটা কিন্তু অনেকটাই উপরে উঠলো। আবার দেখো একইভাবে আমি হচ্ছে বলটাকে যদি রিমুভ করি, যে পিস্টনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই পিস্টনটাকে যদি আমি ব্যাকে টানি তাহলে আবার দেখবে এটা কিন্তু আস্তে আস্তে নেমে যাচ্ছে, ঠিক আছে। আই হোপ তোমরা লক্ষ্য করছো, ঠিক আছে। তো এখানে কিন্তু কি হচ্ছে পিস্টনটা অ্যাকচুয়ালি হচ্ছে ব্যাকে হচ্ছে আবার পুশ করার জন্য এটা কিন্তু আবার হচ্ছে নেমে যাচ্ছে, ঠিক আছে, দেখতে পেলে। এবার এখানে আমরা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে ওয়েট দিয়ে দেখবো যেটা ওয়েট কতটা হচ্ছে তুলতে পারে, ঠিক আছে। তো নাও আমরা হচ্ছে এটাকে প্রাইমারি কন্ডিশনে নিয়ে চলে আসি, ঠিক আছে। তো এটাকে আমরা প্রাইমারি কন্ডিশনে নিয়ে চলে আসলাম, যেখানে আমাদের লিকুইডটা পুরোটাই কিন্তু এই সিরিঞ্জে হচ্ছে ধরে গেছে। ওকে, তো দেখো এখানে আমাদের অনেকগুলো বাটকারি হচ্ছে আমরা এনেছি, তার মধ্যে 500 ওয়েটের হচ্ছে বা 500 গ্রামের একটা বাটকার হচ্ছে আমরা এখানে নিয়ে নিয়েছি, ঠিক আছে। এবার দেখো আমরা এখান থেকে বল প্রয়োগ করে দেখবো যে 500 গ্রামের বাটকাটাকে এটা তুলতে পারে কিনা, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ খুব ইজিলি কিন্তু এটা হচ্ছে 500 গ্রামের বাটকাটাকে তুলে নিচ্ছে। আমি সেভাবে কোনো প্রেশারই দিতে হচ্ছে না, যেমন নর্মাল হচ্ছে দিচ্ছিলাম তেমন, এবং দেখতেই পাচ্ছ এটা কতটা হচ্ছে ইনক্রিজ করে গেছে, মানে উপরের দিকে উঠে গেছে, ঠিক আছে। ওকে, একইভাবে দেখো আমি চাইলে এটাকে আবার হচ্ছে ডাউন করে নিতে পারি, ঠিক আছে, এটাকে নামিয়ে নিতে পারি। তো নাও এখানে বেসিক্যালি আমরা 500 গ্রামের একটা ওয়েট দিয়ে দেখলাম। এবার আমরা দেখবো হচ্ছে একটা 1 কিলো ওয়েটের বাটখারা দিয়ে, ঠিক আছে। এটাকে আমাদের মোটামুটি সব দিক থেকে সমানভাবে বসাতে হবে যাতে লোডটা হচ্ছে সব দিকেই সমানভাবে পড়ে। ওকে, তো নাও এবার আবার এটার উপর আমরা হচ্ছে বল প্রয়োগ করি, দেখা যাক এটাকে তুলতে পারি কিনা। তো নাও অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে যেমন বল প্রয়োগ করছিলাম সেরকমই করছি, এবং তোমরা দেখতে পাচ্ছ এটা ফাইনালি কিন্তু আবার হচ্ছে উপরের দিকে উঠে যাচ্ছে। ওকে, দেখতে পাচ্ছ পুরো। তো দেখো কতটা হচ্ছে ঠিক আগেরটা যতটা উচ্চতায় তুললো এটাও কিন্তু ঠিক ততটা উচ্চতাতেই তুললো, ঠিক আছে। তো নাও আবার আমরা আগের মতো করে এটাকে নামিয়ে নিই, ঠিক আছে, দেখতে পাচ্ছ পরিষ্কার। তো নাও এই হচ্ছে আমাদের কমপ্লিট হচ্ছে সেটআপ। ওকে, তো নাও একইভাবে আমরা 2 কিলো ওয়েটের যে বাটকাটা নিয়েছি সেটার উপর হচ্ছে বল প্রয়োগ করে দেখি যে আমাদের কাজটা সাকসেসফুলি হয় কিনা, ঠিক আছে। তো নাও আমরা বল প্রয়োগ করছি এবং তোমরা দেখতে পাচ্ছ আগের মতোই কিন্তু এটাও হচ্ছে একইভাবে উপরের দিকে উঠে যাচ্ছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ আমি এদিক থেকে হচ্ছে বল প্রয়োগ করছি এবং এদিকে একইভাবে হচ্ছে চাপ প্রয়োগ হচ্ছে, এবং যার ফলে কিন্তু এটা উঠে যাচ্ছে। তবে এখানে একটা মজার জিনিস দেখো, এখানে কিন্তু 2 কিলো বাটকার আছে। এবার যখনই আমি এটা হচ্ছে পিস্টন ছেড়ে দেবো এর নির্দিষ্ট একটা হচ্ছে ওয়েট আছে, ঠিক আছে, যার ফলে এটা কিন্তু একইভাবে এই পিস্টনের উপর বল প্রয়োগ করবে। তার ফলে আমি যখনই আমার এই দিকের প্রেশার বা আমার এই দিকের হচ্ছে বল প্রয়োগ কমিয়ে দেবো বা সরিয়ে নেবো তখন কিন্তু দেখো এটা আবার আগে আগে মানে একা একাই হচ্ছে কিন্তু এদিকে ফিল হতে শুরু করবে, একা একাই বসে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এটা কিন্তু একা একা অনেকটা চলে এসছে, তবে পুরোটা কমপ্লিট করতে পারিনি, বাকিটা আমরা টেনে হচ্ছে এটাকে নামিয়ে নিই, ঠিক আছে। তো এখানে কিন্তু 2 কিলো নেমে গেল। ওকে, তো দেখো পুরো সেটআপটা যেটা তোমরা হচ্ছে দেখতে পাচ্ছ সাইড স্ক্রিনে, তো এটাকে তোমরা চাইলে আরো স্ট্রং করতে পারো। এটাকে কি করতে পারো, সিম্পল হচ্ছে আমরা যে সিরিঞ্জগুলো নিয়েছি চাইলে তোমরা এই সিরিঞ্জটাকে আরো মোটা নিতে পারো, এবং এর সাথে যে পাইপগুলো আছে সেই পাইপগুলোকে যদি আরো মোটা করতে পারো তাহলে কিন্তু এখানে প্রেশার আরো বেশি হবে, ঠিক আছে। তো নাও আজকের প্র্যাকটিক্যালটা বেসিক্যালি তোমরা হচ্ছে যারা হচ্ছে জানো যে এটা কোথায় কোথায় হচ্ছে ইউজ করা হয় বা এর প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্ট কি আমাদের লাইফে এটা কোথায় কোথায় এই ধরনের হচ্ছে হাইড্রোলিক প্রেশার কাজে লাগানো হয় সেটা তোমরা চাইলে হচ্ছে আমাদের কমেন্টে বলতে পারো, অথবা যদি তোমরা না জেনে থাকো তাহলে এইবার থেকে হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করো। তো দেখো এই পুরো যে হাইড্রোলিক প্রেশার আমরা দেখলাম সেটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের বিভিন্ন জায়গায় হচ্ছে যে সার্ভিস সেন্টার আছে যেখানে হচ্ছে গাড়ির ওয়াশিং থেকে শুরু করে এই ধরনের কাজ হয়, কারণ সেখানে কোনো ভারী গাড়ি গেলে তার হচ্ছে নিচের অংশে যখন ওয়াশ করতে হয় তখন সেখানে হচ্ছে হাইড্রোলিক প্রেশার দ্বারা
সেই গাড়িটাকে কিন্তু উঁচু করতে হয়, ঠিক আছে। তো সেখানে হাইড্রোলিক প্রেসার ইউজ করা হয়। এছাড়া হচ্ছে বিভিন্ন গাড়ির যত ব্রেক আছে সেখানে ব্রেকে কিন্তু হচ্ছে নর্মাল তোমরা হচ্ছে সাইকেল বা অন্যান্য গাড়িতে, ছোটখাটো গাড়িতে যেসব ব্রেক দেখো সেগুলো কিন্তু কাজ করে, সেখানে প্রত্যেকটাতেই কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি হাইড্রোলিক প্রেসার কাজ করে, ঠিক আছে। তো সেটা ট্রেন হোক বা হচ্ছে বাস বা বড় বড় হচ্ছে ট্র্যাক, প্রত্যেকটাতে কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে হাইড্রোলিক প্রেসারকে হচ্ছে কাজে লাগিয়ে হচ্ছে তাদের ব্রেক সিস্টেমকে হচ্ছে কন্ট্রোল করা হয়। ওকে, তো স্টুডেন্ট আজকে ক্লাস কেমন লাগলো অবশ্যই লাইক করে এবং কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকে ক্লাস হচ্ছে যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতেও কিন্তু ভুলো না। ওকে, তো নাও আজকে ক্লাসে যারা নতুন আছে তারা কিন্তু অবশ্যই এই ধরনের প্র্যাকটিক্যাল পেতে সাবস্ক্রাইব করতে হবে বঙ্গ পাঠশালা, কারণ এই ধরনের প্র্যাকটিক্যাল আসলে তার নোটিফিকেশনও কিন্তু তোমার কাছে চলে যাবে। তো বেসিক্যালি আমাদের এই ধরনের প্র্যাকটিক্যাল কিন্তু প্রত্যেক সানডেতে বঙ্গ পাঠশালাতে আসে, তো সেক্ষেত্রে প্রত্যেক সানডেতে তোমরা দেখতে পারো সকাল 8টা থেকে। এছাড়া হচ্ছে আমাদের বঙ্গ পাঠশালার নতুন এক্সপেরিমেন্ট চ্যানেল হচ্ছে অলরেডি ওপেন হবে, ঠিক আছে, কিছুদিনের মধ্যেই। তো তার জন্য হচ্ছে তোমরা ওয়েট করতে পারো। আপাতত এখন বঙ্গ পাঠশালাতে যে প্র্যাকটিক্যালগুলো দেখছো সেগুলো হচ্ছে ইন ফিউচার আরো ডেপথে, আরো ডিটেল কিভাবে হচ্ছে পুরো সেটআপটা রেডি করা হয় সেগুলোও কিন্তু হচ্ছে বঙ্গ পাঠশালার এক্সপেরিমেন্ট চ্যানেলে হচ্ছে আসতে চলেছে, ঠিক আছে। তো নাও স্টুডেন্ট আজকে ক্লাস আমরা এখানে শেষ করবো, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো এবং এইভাবে হচ্ছে সায়েন্সকে জানো, প্রত্যেকটা জিনিসের পিছনে কিভাবে সায়েন্স কাজ করছে সেটাও হচ্ছে জানার জন্য বঙ্গ পাঠশালার সাথে হচ্ছে জুড়ে থাকো। ওকে।